আমি ঢাকাতে আসার পরেও যে এখানে এসে আমার মতো ক্ষুদ্র একজন মেয়ের ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি। তবে আমি ঢাকাতে এসেছি শোনার পর থেকেই, আমার ভিডিও দেখার পর থেকেই আপুর আগ্রহটা ছিল অনেক বেশি আমার সাথে দেখা করার জন্য। মন থেকে চাইলে যে আসলেই কিছু সম্ভব সেটা আজকে আপু প্রমাণ করে দিয়েছেন। মৌসুমী আপু বরাবর আমাকে বলছিলেন, আমি যখন ঢাকাতে এসেছি শোনার পর থেকে আপু দেখা করতে চাচ্ছিলেন আমার সাথে, আমার কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছিলেন, আমার পেজে বারবার নক দিচ্ছিলেন যে আপু আপনার সাথে একটু দেখা করতে যাই। ইনফ্যাক্ট আপু 2 দিন আগে আমাকে পেজে নক করছিলেন, করার পর আজকে সকালে হঠাৎ করে নক করে বললেন যে আপু অন্তত কয়েক মিনিটের জন্য হলেও আপনার সাথে দেখা করতে যাই। তো যেহেতু আমার বোনের আজকে বিয়ে, ব্রাইডাল মেকওভারের জন্য পার্লার যেতে হবে, তো আমি আপুকে বলেছিলাম যে আপু আমি কিন্তু পার্লারও থাকতে পারি। তো আপু আমার কাছে দেখা করার জন্য পার্লারের অ্যাড্রেসটাও চাচ্ছিলেন। তো তারপর আপুকে আমি বললাম যে মিরপুর 1-এ আসতে, যেহেতু আমার বোনের বাসাটা সেখানেই, দারুসালাম থানার পাশেই। তো আপু অ্যাট লাস্ট ভাইয়াকে নিয়ে সেখানে এসেছিলেন এবং আমাদের দেখা হয়ে গেল। তো আপুর এই ভালোবাসা আমার মনে থাকবে, গেঁথে থাকবে হৃদয়ে। আপুর এই ভালোবাসার জন্য আমি আপুর প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত কষ্ট করে আমার সাথে দেখা করার জন্য। আমিও অনেক বেশি হ্যাপি হয়েছি আপনার সাথে দেখা করতে পেরে।